হয়ে আসে, ফলে এর প্রতি মানুষের একটি আকর্ষণ থাকে। সেই পুরাতন আকর্ষণে যারা এসে বসেছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো বাইরে আছেন তাদেরকে আহ্বান করছি, হয়তো মজলিসে বসলে কিছু জ্ঞান লাভ হতে পারে, যে জ্ঞানটাকে জীবনের কোনো মুহূর্তে কাজে লাগানো যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে আমার স্নেহভাজন, আমরা সবাই তাকে চিনি, আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক হুজুরের একমাত্র লখতে জিগার হাফেজ আরিফ বিল্লাহ সাহেব। হাদিসের আলোকে আমাদের দায়িত্ববোধের কথা কিছু আলোচনা করছিল। দেখুন, শুনে শুনেও যেমন শেখা যায়, তেমন স্পিকিং পাওয়ার থাকলে বলাও যায়। কিন্তু আমরা সবাই একটা কথা বিশ্বাস করি, শোনার বলার তুলনায় আমল করার ব্যাপারে প্রতিটি ইমানদার মুসলমান দায়িত্বশীল। এ কথাটা বক্তা সমাজও বলে, আমরাও বুঝি। সুতরাং আপনাদেরকেও তুলে দিলে হয়তো গুছিয়ে না হলেও অগোছালো অনেক কথাই আপনারাও বলতে পারবেন। শেখ সাদি বলেছেন, বলার তুলনায় নিজে আমল করার দায়িত্ব নেওয়াটাই হলো প্রকৃত খোদাভীতির কাজ। কারণ বলতে যে অনেক সময় কম বেশি হয়ে পড়তে পারে, তাতে দ্বিগুণ দায়িত্ব ঘাড়ে চাপে। কিন্তু যদি আমল করতে যাই, তাতে যদি কম বেশ হয়ে পড়ে, সেটা তো এক গুণের বোঝা ঘাড়ে থাকে। এই জন্য শেখ সাদি বলেছেন, বলার চেষ্টা কম করো, কাজের চেষ্টা বেশি করো। আমি এর আগেও কখনো বলেছি যে এখন যতটুকু জ্ঞান পেকেছে, এটা যদি 20 বছর আগে পারত তো ওয়াজ ছেড়ে দিত। এ বহুত ঝুঁকির কাজ। যাই হোক, যাদের হৃদয়ে বিন্দু পরিমাণ আল্লাহর ভয় রয়েছে, তাদের জন্য জনসমক্ষে কথা বলা খুব কঠিন। হৃদয়ে যদি খোদার ভয় না থাকে, তখন অনেক কিছুই বলতে সাহস হয়। কিন্তু খোদার ভয় হৃদয়ে থাকলে মাইকে বলি আর চায়ের দোকানে বলি, কোনো পরিবেশে বলি, কথা বলতে গেলে ভয় লাগে। শুকরিয়া আল্লাহর যে আল্লাহ অন্তত আমাদেরকে হেদায়েতের উপরে কায়েম রেখেছেন। বাকি জীবনটুকু এই হেদায়েতের উপরে আল্লাহ আমাদেরকে স্থায়ী থাকতে দেন। সবাই বলি আমিন। দেখুন, কোরআন আমাদেরকে শিখিয়েছে তোমরা আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাও। হেদায়েত মানেই আমাদের জন্য যেটা প্রযোজ্য সেটা হলো পথ দেখানো বা
সঠিক পথে চলা। আবার বলছি, হেদায়েত আমাদের জন্য পথ দেখানো। আমি আপনাকে পথ দেখাবো, আপনি আমাকে পথ দেখাবেন। আপনি চেনা পথে চলবেন, আমি চেনা পথে চলব। এটাই হলো প্রকৃতপক্ষে আমাদের জন্য হেদায়েতের মানে। শুকরিয়া আল্লাহর, আমরা জীবনব্যাপী মসজিদের ইমাম থেকে শুরু করে মঞ্চের বক্তা, বিভিন্ন আধ্যাত্মিক গুরু, তাদের কাছ থেকে যে পথ দেখেছি, চিনতে পেরেছি, এ পথে অনেক মানুষ চলছেন। আলহামদুলিল্লাহ বলে, সবাই মিলে বলে। আমরা প্রতিদিন নামাজি মানুষ যারা, তারা প্রতিটি রাকাতে চাইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক, সোজা এবং স্থায়ী রাস্তাটা দেখাও। সুবহানাল্লাহ। আর এই চাওয়াটা আমরা নিজেরা চাইনি, বরং আল্লাহ আমাদেরকে চাইতে শিখিয়েছেন। এটাই ভাববার। এ থেকে একটা শিক্ষা নিতে হয় যে হেদায়েত আল্লাহর কাছে চাওয়ার জিনিস। একজন অপরজনের জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইবে। ধার্মিক স্বামী অধার্মিকা স্ত্রীর জন্য হেদায়েত চাইবে, ধার্মিকা স্ত্রী অধার্মিক স্বামীর জন্য হেদায়েত চাইবে। বাপ বেটা হেদায়েত প্রাপ্ত অবুঝ অবাধ্য সন্তানের জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইবে। একজন জাতির লিডার, জাতির কর্ণধার, জাতির জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করবে। খোদামান নবী এ পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়েত করো। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমার জাতিকে তুমি সুপথে চলতে দাও, কারণ তারা অজ্ঞ, তারা অবুঝ, তারা বোঝে না। সুতরাং তাদেরকে সঠিক পথে চলতে দাও। তাহলে বিশ্ব মানব জাতির লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি অজ্ঞ অবুঝ মানুষদের জন্য হেদায়েত চান, তাহলে আমরা যিনি যতটুকু দায়িত্বের মানুষ, আমাদের আপনজন, প্রিয়জন, পরিচিত মানুষজনের জন্য হেদায়েত চাওয়া দরকার। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অত্যাচারিত হচ্ছিলেন ইসলামের প্রাথমিক পিরিয়ডে মক্কার মানুষদের কাছে। তো রাসূল ওই পিরিয়ডে দেখেছিলেন যে দুটি মানুষ মক্কার নেতৃত্ব দিচ্ছে। একদিকে খাত্তাবের বেটা ওমর, অপরদিকে হিশামের বেটা আবু জাহল। তো রাসূলুল্লাহ গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বির রাজুলাইন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বির রাজুলাইন। আল্লাহ এই দুজন ব্যক্তির মধ্য থেকে যে আপনার প্রিয়, তার দ্বারা আপনি ইসলামকে সম্মানিত করুন। আবার বুঝুন রাসূলের দোয়ার কি গভীরতা। এই বাবু, তোদের খচখচানি কতক্ষণ লাগবে? কি বললেন যে আল্লাহ এই দুজন ব্যক্তির ভিতরে যে আপনার কাছে প্রিয়, আপনি তার দ্বারায়
ইসলামকে সম্মানিত করুন, সুবহানাল্লাহ, ইসলামকে শক্তিশালী করুন। একজনের নাম বললেন আবি জাহাল ইবনে হিশাম ও ওমর ইবনুল খাত্তাব। এই গভীর রজনীতে রসুলের কামনা ছিল পার্টিকুলার কারোর জন্য নয়, দুজনেরই জন্য কমনলি, কিন্তু মহান আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে হযরত ওমরের পক্ষে রসুলের এই দোয়া, সুবহানাল্লাহ। ফলে হযরত ওমরের নসিবে জুটেছে ইসলামের মতো শাশ্বত আদর্শ, এবং রসুলের দোয়াই ছিল তার জীবনের মুড পরিবর্তনের একটি মস্ত বড় সহায় হাতিয়ার, সুবহানাল্লাহ। এ খবর ওমর জানে না, এ খবর আবু জাহাল জানে না, কিন্তু আপিলটা ছিল তো মালিকের কাছে, যিনি রসুলুল্লাহরও মালিক, যিনি ওমরেরও মালিক, যিনি আবু জাহালেরও মালিক। দাবিটা ছিল তার কাছে। সুতরাং যাদের জন্য দাবি ছিল তাদের জানার প্রয়োজন হয়নি, অলক্ষ্যে তাদের সৌভাগ্যের দরজা খুলে গেল, সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমার ফার্স্ট মেসেজ আপনাদের কাছে, আলেমরা আলোচনা করে করে মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করছে। আপনারা যারা সাধারণ ভাই বাবাজি, আপনাদের সকলের উচিত যে যার নিজের জনের জন্য একটু নিভৃতে আল্লাহর কাছে হেদায়েত কামনা করা, নির্জনে আল্লাহর কাছে হেদায়েত তলব করা। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও। আমার মনে হয় আলেমদের ওয়াজের সঙ্গে আপনাদের দোয়াটাও একটা কার্যকর দিক পাওয়া যাবে ইনশাআল্লাহ। সেজন্য সবার উচিত যে নিজের প্রিয়জনের জন্য হেদায়েত চাওয়া। ভাই মনে ভাবুন, একজন আমার খুব ক্লোজ ফ্রেন্ড, খুব নিয়ারেস্ট ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু, তার সঙ্গে আমার খুব দহরম মহরম, কিন্তু আমি হেদায়েতটাকে গ্রহণ করে হেদায়েতের পথে চলতে চেষ্টা করছি। আমার সেই বন্ধুটা হেদায়েত শূন্য, তার লাইফে হেদায়েত এখনো আসেনি। সত্যি যদি সে আমার বন্ধু হয়, তাহলে পার্থিব জীবনে যদি আমি তার সুখ সমৃদ্ধি কামনা করি, পার্থিব জীবনে যদি আমি তার উন্নত জীবন কামনা করি, তাহলে আফটার ডেথ, ইন দ্য ডে অফ জাজমেন্ট, মৃত্যুর পরে কিয়ামতের বিচার দিবসে তার উন্নত সুখী জাহান্নাম মুক্ত জীবন, এটাও কামনা করা আমার মানবতা। কথা বলেন ঠিক না ভুল? কিন্তু আমি বাস্তবটাকে, যেটা আমার নজরে এসছে, সেটা হলো আমাদের পার্থিব জীবনের বহু বন্ধু আছে, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দুই বন্ধুর মাঝে মিল নেই। মিল আছে দুনিয়ায়, ব্যবসা সূত্রে, রাজনৈতিক সূত্রে, সমাজ সূত্রে বা শিক্ষা সূত্রে, এ জাতীয় বিভিন্ন বিষয়ে মিল আছে, কিন্তু ধর্মীয় আচরণে, ধর্মীয় বিধি বিষয় লালনে দুজনের মধ্যে মিল নেই। তাহলে আমি সত্যিই যদি মনে করি উনি আমার বন্ধু, তাহলে তার বাস্তব জগতের সুখ সমৃদ্ধি সম্মান কামনা করছি, তাহলে পরকালের জন্য তার উন্নতি আর মুক্তি কামনা করি না কেন? আমার কথাটা মাথায় যাচ্ছে? কথাটার যুক্তি আছে না নেই? ভাই আমরা পারিবারিক সূত্রে দেখি, প্রত্যেকটা পরিবার আমরা চাই যে বিবি বাচ্চা, আব্বা মা, ভাই বোন সকলকে নিয়ে একটা শান্তির দিন যাপন করব। এর জন্য অর্থবিত্ত, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, যে ফ্যামিলিতে যেটা সহজ বা যেটার প্রথা চলে আসছে, সেই প্রথা সহজটাই ধরে রেখেছে। বাপ চাষ করে, ছেলেও চাষ করে, বাপ দর্জি তো ছেলেও দর্জি, বাপ ড্রাইভার ছেলে ড্রাইভার, বাপ মেকানিক তো ছেলেকেও মেকানিক বানিয়েছে। এরকমটাই বেশি দেখা যায়, ঠিক কিনা বলেন?
আব্বা ইমাম সাহেব তো ছেলেকে ইমাম সাহেব বানিয়েছে, আব্বা হাফেজ সাহেব ছেলেকেও হাফেজ সাহেব বানিয়েছে, ব্যতিক্রম ঘটে। কিন্তু সাধারণত দেখা যায় অভিভাবকরা যে সূত্র আর পথ ধরে পার্থিব জীবনযাপন করে নেক্সট জেনারেশনটাকে সেই পথেই চালায়। ব্যতিক্রম একটা দাগ ঘটে, যে মুঠের ছেলে হয়তো মালিক হয়ে যায়, কথা ঠিক না ভুল? নাপিতের ছেলেও প্রফেসর হয়ে যায়, হাফেজ মাওলানার ছেলেও হয়তো সমাজ বিরোধী এন্টি সোশ্যাল হয়ে দাঁড়ায়, এগুলো ব্যতিক্রম। কিন্তু মূলত দেখতে পাই যে অভিভাবক পক্ষ যে পথে চলে, নিজের পরিবাররা যে পথে চলে, পরবর্তী বংশধর ছেলেগুলোকে সেই পথেই চালনা করার চেষ্টা করা হয়। সে বুঝে নেয় এটাই আমাদের জন্য যথেষ্ট। তো যেটাই হোক না কেন, আমরা যখন সবাই মিলে চাইছি পরিবারটা শান্তির হোক, তাহলে এটা কেন চাইবো না আমার পরিবারের সবাই মুক্তি পাক? এটা কেন চাইবো না আমার আব্বা মা, আমি, আমার বউ বাচ্চা, এরা সবাই জাহান্নাম থেকে মুক্তির যোগ্য হোক? ভাই, একটা টার্গেটকে নিয়ে যদি এগোনো হয়, আর ওই টার্গেটটাকে ফুলফিল করার জন্য, ওই টার্গেটটাকে পূর্ণ করার জন্য আলেমদের ওয়াজের সঙ্গে আমার এই সাধারণ ভাই, সাধারণ প্রিয় যুবক ছেলেরা, এরা যদি একটু মেহনত করে, তা আমার মনে হয় আমাদের সমাজের হেদায়েতের ছবিটা আর একটু উজ্জ্বল হয়। আমার ধারণা, আমার আন্দাজটা খুব ভুল মনে হচ্ছে না? সুতরাং আমরা হতাশ হব না, আমরা দায়িত্বহীন বলে নিজেদেরকে মনে করব না। যিনি যেমন মানুষ তারও তেমন দায়িত্ব রয়েছে। আমার আরিফবিল্লাহ যে কথা বলছিল, আমি তার কথার পাশে পরিপূরক হয়ে কথাগুলো বলছি। আমি দুটো কথা বলেছি। নাম্বার ওয়ান, যে হেদায়েতের জন্য আমাদের দোয়া করা দরকার। 2 নম্বর বললাম, হেদায়েতের জন্য আমাদেরও চেষ্টা থাকা দরকার। ঠিক না ভুল? কারণ হেদায়েতটা খোদা আল্লাহ চাইছেন। কে চাইছেন? আল্লাহ চাইছেন। আর আল্লাহ চাইছেন বলেই আমাদেরকে শিখিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার বাস্তব জীবনে ওই শব্দ ব্যবহার করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার এই অজ্ঞ অবুঝ সমাজটাকে তুমি হেদায়েত দাও, তার মানে তাদেরকে সঠিক পথে চলতে দাও। শুকরিয়া আদায় করে আমরা আপনার মোহাব্বত করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা সমাজের ছবিটা নিশ্চিত কারোর কাছে গোপন নেই, সবাই জানি যে সমাজের ছবি দুরকম। একদল মানুষ হেদায়েতের পথে, আর একদল মানুষ জ্ঞান লাভ করেছে কিন্তু হেদায়েতটাকে অ্যাকসেপ্ট করিনি, হেদায়েতটাকে গ্রহণ করিনি। তারা হেদায়েত শূন্য জীবন নিয়ে আজও চলছে। ঠিক না ভুল? তো যারা হেদায়েত শূন্য জীবন নিয়ে চলছে, তাদের জন্যই আমি আপনাদেরকে বার্তা দিলাম যে আমাদের উচিত তাদের জন্য দোয়া করা, আর উচিত যার ঘনিষ্ঠ যে তার জন্য একটু চেষ্টা করা। কথা বোঝা গেছে? বাকি দ্বিতীয় একটি কথা, যে আমরা যারা হেদায়েত প্রাপ্ত, এদের জন্য মহান আল্লাহ আর একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন, সেটি হলো রব্বানা লা তুজিগ কুলুবানা। তোমরা যারা হেদায়েত পেয়েছো, নামাজ কালাম, দাড়ি টুপি বা দাড়ি শূন্য নামাজি, বা জিকির তসবিহ, দান সদকা, রমজানের রোজা, মানবতা, মনুষ্যত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি, সামাজিকভাবে পারিবারিকভাবে একে অপরের সঙ্গে বহাল রেখে চলছো, সব কাজগুলোই হেদায়েতের পক্ষের কাজ। ঠিক না ভুল? কিন্তু কোরআন শিখিয়েছে তুমি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ, হেদায়েতের পরে নতুন করে তুমি আমাদের অন্তরকে আর টেরা বাঁকা করে দিও না। সুবহানাল্লাহ বলো। নতুন করে টেরা বাঁকা করে দিও না। একবার হেদায়েতের রাস্তাটাকে ধরার পরে নতুন করে জানো আমরা বেহেদায়েতের পথে, হেদায়েত শূন্য পথে, হেদায়েত বিরোধী কাজে আবার যেন আমরা জড়িয়ে না পড়ি। একটু বলুন, যদি মানুষের ভিতরে হেদায়েতের পরে বেহেদায়েতের ভয় না থাকতো,
সঠিক পথে চলার পরে ফের বিপদগামী হওয়ার যদি ভয় না থাকতো, তাহলে আল্লাহ কি এই দোয়া আমাদেরকে চাইতে শেখাতেন? ভেবেই বলুন, শেখাতেন? তাহলে আল্লাহ যখন চাইতে শিখিয়েছেন, তার মানে হলো সম্ভাবনা রয়েছে যে মানুষ হেদায়েত পাওয়ার পরে ফের বেহেদায়েত হতে পারে। বাস্তবে তার নজির যথেষ্ট। কত লোককে দেখলাম ভালো নামাজ কালাম পড়তো, দুম করে নামাজ কালাম ছেড়ে দিচ্ছে, আর পড়ে না। দাড়ি রেখে দিয়েছে, দেখলে মাস 2-3 পরে দেখি আবার ছেটে ফেলেছে। আছে না নাই? একটা পিরিয়ডে দেখতাম যে মানুষটা জেকের আজগার করতো, পরে দেখছি জেকের আজগার আর কিচ্ছু করে না, সব ছেড়ে দিয়েছে। প্রিয় ভাই, এক পিরিয়ডে দেখতাম লোকটা গান শোনে না, তার মানে হেদায়েতের পথে রয়েছে। কি আগ্রহ জন্মে গেছে, আবার গানের প্রতি আকৃষ্ট হয়েছে। আগে দেখতাম শুধু মোবাইলগুলো ব্যবহার করতো ইনকামিং আর আউটগোয়িং এর জন্য, তার মানে একটা ফোন আসবে আর একটা নিজে ফোন করবে, এই দুটো প্রয়োজনে ব্যবহার করত। সেই রকম লোকগুলোকেই দেখছি তারা মোবাইলে এত ডুবে গেছে যে মোবাইলের হারাম প্রোগ্রামগুলো খুব গ্রহণযোগ্যভাবে তারা ব্যবহার করছে। একটা কালে দেখতাম তারা হালাল রোজগারের পথে রয়েছে, কষ্ট করে মেহনত করে শাক ডাল ভাত খেয়ে দিন কাটাচ্ছে, কিন্তু পারিপার্শ্বিক উন্নতির দিকে লক্ষ্য করে নিজেই হালাল পথটাকে ছেড়ে দিয়ে কিছু অবৈধ হারামের সঙ্গে জড়িয়ে পড়েছে। আমি গল্প বলছি না, বাস্তবে আছে। হ্যাঁ, এবার একটু বলুন, এই জাতীয় যে চিত্রগুলো সমাজের, এগুলো কি বেহেদায়েতের চিত্র নয়? অথচ তাদের ব্যাক হিস্ট্রিটা খুললে দেখা যাবে তাদের ব্যাকগ্রাউন্ডটাতে ছিল হেদায়েত, কিন্তু তাদের ফ্রন্ট গ্রাউন্ডে সামনে যে দেখতে পাচ্ছি তাদের ভিতরে কিছু বেহেদায়েতমূলক চরিত্র আবার ফুটে উঠেছে। এগুলোই তো বড় দুঃখজনক। এই জন্যই কোরআনের এই শেখানো দোয়া, রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে বিপথে চালিত করো না। আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে হেদায়েতের উপরে কায়েম রাখো। প্রত্যেকটা ইমানদার মুসলমান দিনদার ছেলে বুড়ো হাফেজ আলেম আমাদের সবারই এই দোয়া শেখা উচিত। এই দোয়া আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে পেশ করা উচিত যে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করেছো, এর জন্য তোমার শুকরিয়া। ইন ফিউচারে তুমি আমাদেরকে আর নতুন করে বেহেদায়েত দিও না আল্লাহ। কিন্তু যদি সার্ভে করা যায় তো দেখা যাবে যে এ দোয়া চাইবার লোক সংখ্যা খুবই কম। আমার বাংলাটা বুঝতে অসুবিধা হয়েছে জি, আরবিটা আপনার মনে না থাকতে পারে, হাফেজ আছে আলেম আছে, যে কারোর কাছে বললে কোরআন পড়তে পারলে কোরআন খুলেও দেখিয়ে দেবে জি। আপনি যদি কোরআন না পড়তে পারেন কাউকে বললে বাংলায় লিখেও দেবে। কিন্তু জ্ঞানটা নিয়ে নেন, আয়াতটা মুখস্থ এক্ষুনি হয়ে যাবে না সবার, কিন্তু জ্ঞানটা আল্লাহ চাইলে বাঙালি বাংলা ব্রেনে ধরে নেবে জি। তো রসুল মহান আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন যে তোমরা আমি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে নতুন করে টেরা বাঁকা করে দিও না, আল্লাহ নতুন করে আমাদেরকে বিপথে চালিত করো না, আল্লাহ নতুন করে আমাদেরকে বিপদগামী করো না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাই, একটু বোঝার, তাহলে এখান থেকে আর একটা শিক্ষা পেলাম যে হেদায়েত জীবনে পেলেও ওই হেদায়েতটাকে নিয়ে মরণ পর্যন্ত টিকবার জন্য আল্লাহর মদদ চাইতে হয়। যে পথটা আমাদের অনেকের জানা নেই। হয়তো ইমাম সাহেব দোয়া করেন, কিন্তু আমরা দোয়ার মানে বুঝি না। আমরা এইটুকু বুঝি ইমাম সাহেব দম ফেললে আমিন বলতে হবে। খারাপ লাগলো কথাটা? হ্যাঁ, ইমাম সাহেব দম ফেললে আমিন বলতে হবে এইটুকু বুঝি আমরা, কিন্তু ইমাম সাহেব কি বলে দম ফেলছেন সেটা তো বুঝি না। তো এ দোয়া কোন ইমাম করতে পারেন, কোন ইমাম এ দোয়া করতে পারেন, আমি অস্বীকার করি না, কিন্তু আমি বড় জোর সেখানে রিকমেন্ড করি, সেখানে সুপারিশ করছি, আমি সেটাকে সমর্থন দিচ্ছি আমিন তথা আল্লাহ তুমি কবুল করো, ওই পর্যন্ত। তো ইমাম দোয়া চাইলো, আমি সেটাকে সাপোর্ট দিলাম, আর আমি নিজের দিকটাকে নিজে মূল্যায়ন করে আল্লাহর কাছে নিজে আপিল করলাম। ভাই দুটোর মূল্য এক নয়, ভাই দুটোর মূল্য এক নয় জি। ভাই আমরা আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করবেন, তো একটা কমন দোয়া হুজুররা জানে, সেটা হলো ফি আমানিল্লাহ।
কথা বলেন, মুখস্থ হয়েছে না হয়নি? এই জীবনে কথা শুনেছেন না শোনেননি? যে কোনো হুজুরের কাছে দোয়া চাইলেন, হুজুর বলে দিলেন ফি আমানিল্লাহ। এটা হচ্ছে হুজুরদের কমন দোয়া, যেই চাক ওটা বলে দেয়। জি, ফি আমানিল্লাহ মানে যে আল্লাহর নিরাপদে থাকো, আল্লাহর দেওয়া শান্তিতে তুমি থাকো। তো এটা একটা কমন দোয়া। কেউ বলে দেয় আল্লাহ হাফেজ। জি ভাই, তো তাৎক্ষণিক ভাবে যে দোয়াটা আলেম সমাজের লোকেরা বলে দেন, ততটুকু যদি কবুল হয় তো সেটাও নিশ্চিত যিনি প্রার্থী তার জন্য ভালো। কিন্তু আপনি বলুন, আপনি হুজুরকে পেলেন বছরে 2বার 5বার দোয়া চাইলেন, আর আপনার যদি নিজের ডিমান্ড হয় তাহলে আপনি ইচ্ছা করলে ওই দোয়াটাকেই দিনে একবার করে চাইলেও 365 দিন চাইতে পারবেন। কথা বলেন ঠিক বলছি না ভুল? তাহলে পরনির্ভরশীল হওয়ার তুলনায় আত্মনির্ভরশীল হওয়া ভালো। কি বলেছি? পরনির্ভরশীল হওয়ার তুলনায় আত্মনির্ভরশীল হওয়া ভালো। সম্মানিত ভাই, সুতরাং আমার হেদায়েতের জন্য আমি দোয়া চাইব এবং আমি আমার হেদায়েতের পথে তিষ্ঠানোর জন্য, ট্যাঙ্কার জন্য আল্লাহর মদদ নেব। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ শিখিয়েছেন হেদায়েত চাও, আল্লাহ শিখিয়েছেন অন্যের জন্য হেদায়েতের দোয়া করো, আল্লাহ শিখিয়েছেন হেদায়েতের উপরে ট্যাঙ্কার জন্য তুমি আল্লাহর সাহায্য কামনা করো। সব বার্তাগুলো আল্লাহর শেখানো, আমরা কাজে লাগাই না, আমরা জানি না, সেটা আমাদের অজ্ঞতা, এটা আমাদের ঘাটতি, আমাদের ত্রুটি। কিন্তু জানতে যখন পারছি ভাই, কাজটা কিন্তু কঠিন নয়, সহজ। মনে রাখতে হবে, পরের অংশে আল্লাহ বলেছেন জি ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ, হে আমার বান্দা বান্দি, তোমরা আমার কাছে দোয়া চাও, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি রহমত দান করো। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ রহমত না দিলে আমরা এখানে আসতে পারতাম? আল্লাহ রহমত না দিলে আমি আব্দুল কাইয়ুম কথা বলতে পারতাম? মোটেই না। জি ভাই, আল্লাহ রহমত না করলে আমাদের নসিবে যতটুকু হেদায়েত জুটেছে এটাও জুটতো না। তাহলে আল্লাহ রহমত দিয়েছেন, এটা নাম্বার 1 আমাদের স্বীকার করতে হবে। জি, আল্লাহর রহমত শুধু হেদায়েত ইফতাহ, হেদায়েত প্রাপ্ত বান্দা বান্দীদের জন্য নয়, বরং গোটা বিশ্ব জুড়ে সর্বধর্মের মানুষের জন্যই রয়েছে আল্লাহর রহমত। ঠিক না ভুল? বেঈমান বেদিনদের জন্য ভাই, তাদেরকে জীবনে বাঁচতে দেয়া, তাদের শিক্ষা দেয়া, তাদের বউ বাচ্চা দেয়া, তাদের জমিনে ফসল দেয়া, তাদের রুটি রুজির জন্য চাকরি নৌকরি দেওয়া, এগুলো কি আল্লাহর রহমত নয়? বলেন। প্রিয় ভাই, তাহলে আল্লাহ পাকের রহমত আমাদের জন্য প্রতি মুহূর্তে রয়েছে। এটাকে আমরা মুখে মুখে স্বীকার যে যতটা করি না করি, বাস্তবে উপভোগটা করি। সুবহানাল্লাহ বলেন। কি গো, উপভোগ করি না? কথা বলছেন না কেন? ভাই, কিচ্ছু না। আল্লাহ মনে করুন কিছুই দেননি, জীবনে বাঁচতে দিয়েছেন। ভাই, যার হার্টের রক্ত সঞ্চালন ঠিক নেই, যার হার্ট ব্লকেজ হয়েছে, তিনি স্বস্তির সঙ্গে শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না। আপনি বলুন, ওই মানুষটার বাঁচার কোনো গ্যারান্টি আছে বলে মনে হয়? আছে বাবা? যে কোনো মুহূর্তেই তার হার্ট ব্লক হবে, মানুষটা এক্সপায়ার করবে। ঠিক কি না? আপনি ওইটুকু শুকরিয়া বলে না? কেন বলে? কি জন্য বলে? ওটা পৃথিবীর ভারসাম্য, মানুষের স্বস্তির সঙ্গে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ওটাই মাধ্যম। ভাই, কলকারখানা যে পরিমাণ পয়জেবল ধোঁয়া ছাড়ছে, ভাই যদি দেশে দুনিয়ায় জগতে গাছ না থাকতো, মানুষ বিষক্রিয়ায় মরে যেত। আপনি জানেন আজকের জগতের উন্নতিতে, পৃথিবীর উন্নয়নে, ভাই আল্লাহ সৃষ্টি করা পাহাড় মানুষ সৃষ্টি করে। কে সৃষ্টি করে? আল্লাহ নিজেই বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনটাকে কে বিছানার মতো করে বিছাইনি, আর এই টলমান জমিনটাকে স্থির রাখার জন্য পাহাড়গুলোকে পেরেক স্বরূপ মেরে দেয়নি। চিল্লে বলে।
মুফাসসিররা বলেছেন এর কথার উত্তর হলো হ্যাঁ অবশ্যই আল্লাহ আপনি জমিনটাকে বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন, আর টলমান জমিনটাকে স্থির রাখার জন্য পাহাড়গুলোকে দিয়ে জমিনটাকে প্রেক সাঁটা করে স্থির করে দিয়েছেন। জানেন আজকের পৃথিবীতে পাহাড় কেটে উন্নয়ন হচ্ছে, পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে, পাহাড় কেটে বড় বড় কারখানা রাজপ্রাসাদ তৈরি হচ্ছে। এটা পৃথিবীর জন্য অভিশাপ, এটা জগতের মানুষের জন্য চরম ভয়ঙ্কর বিপদের দিন ঘনিয়ে আসছে। এই পাহাড় দ্বারা আল্লাহ পৃথিবীর ভারসাম্যকে স্থির রেখে দিয়েছেন। পাহাড় যখন উঠে যাবে পৃথিবীর ভারসাম্য হালকা হয়ে যাবে, এই পৃথিবীতে ভূমিকম্প তখন খুব বেশি পরিমাণে হবে। এটা কি মানুষের জন্য আশীর্বাদ না অভিশাপ? এটা মানুষের জন্য কল্যাণ না অকল্যাণ? সুতরাং মানুষ যখন খোদার উপরে খোদগুরি করে নিজের উন্নয়ন আর নিজের বুদ্ধিমত্তা, নিজের ইতলাক, নিজের সৃজনশীলতা, নিজের যে আইডিয়া জেনারেট করে যত উন্নতি ঘটাতে যাবে, মনে রাখবেন এদের কপালে এরা নিজেরাই বিপদ ডেকে আনছে। সেই বিপদ আপনার জন্য আমার জন্য। জি, করবে রাষ্ট্র, করবে সরকার, করবে উন্নয়ন কমিটি, কিন্তু মরবে জনগণ। বুঝতে পারছেন কথা? সুতরাং মনে রাখা দরকার এই যে জঙ্গল কেটে সাফ করা, পাহাড় কেটে উধাও করে দেওয়া, এগুলো জাতির জন্য অভিশাপ, জনগণের জন্য ভয়ঙ্কর বিপদ। সুতরাং আমি যেটা বলতে চাইছিলাম যে আল্লাহ আমাদের কিচ্ছু দেননি, শ্বাস প্রশ্বাস নিয়ে বাঁচতে দিয়েছেন। এই শ্বাস প্রশ্বাস নিয়ে বাঁচাটার পিছনে রয়েছে ওই গাছগুলোর বিরাট অবদান। আমরা গ্রহণ করি অক্সিজেন, ছাড়ি যখন ওটা কার্বন ডাই অক্সাইড, ওটা বিষাক্ত। গাছগুলোকে সেইটা টেনে নিয়ে শুদ্ধ করে ছেড়ে দেয়, আবার টান। কথা শোনা যাচ্ছে বাবা? জি, তো এর শুকরিয়াটুকু আদায় করার ক্ষমতা আমাদের নেই ভাই। এর উপরে বলুন জগৎময় কত চরিত্রের মানুষ রয়েছে। আল্লাহ লাখো শুকরিয়া আদায় করে বলছি যে আল্লাহর মনোনীত পছন্দনীয় একমাত্র ধর্মের নাম ইসলাম। কোরআন তার রাজসাক্ষী, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের মতো সার্বিকভাবে আমরা কাঙাল, আমরা ইলমে, আখলাকে, আমলে, অর্থে, বিত্তে, জ্ঞানে, বুদ্ধিতে সব দিক দিয়ে কাঙাল, কিন্তু আমাদের জন্য বড় গর্ব, আত্মতৃপ্তি যে আল্লাহর মনোনীত ধর্মটাকে, ইসলামটাকে আমাদেরকে আল্লাহ গ্রহণ করতে এবং আংশিক হলেও সেটাকে মান্য করতে তৌফিক দিয়েছেন। কথা বলেন, এই ইসলাম গ্রহণের তৌফিক পৃথিবীর সব ধর্মের লোকের হয়েছে বাবা? সুতরাং আমি ছেলেদেরকে, মুরব্বীদেরকে বলবো আমরা মুসলমান, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ যদি কাউকে নামাজ পড়তে দেন তার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে দেন। আল্লাহ কত লোক নামাজ পড়ে না, তুমি আমাকে নামাজ পড়তে তৌফিক দিয়েছো। কারোর যদি আল্লাহ দাড়ি রাখতে দেন ওর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ অন্তত তোমার একটি অপরিহার্য হুকুমকে আমি বাস্তবে রূপ দিতে পেরেছি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি আল্লাহ। সুতরাং পার্থিব সহায় সম্পদ, শিক্ষা দীক্ষা, অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, এগুলো যেমন আল্লাহর দান, এর জন্য যেমন শুকরিয়া আদায় করতে হয়। জি ভাই, ইসলামী রিলিজিয়ান ধর্মটাকে যে যতটা গ্রহণ করতে পারি, এক কথায় মনে রাখা দরকার, ওটাও আল্লাহর রহমত, ওটাও আল্লাহর রহমত। কথা বুঝে আসছে কিছু? আমি আব্দুল কাইয়ুম বকবক করে বকছি, আমার ক্লাস ফ্রেন্ড কত ছিল যারা এই জায়গায় আজ নেই। আল্লাহ আমাকে এই জায়গায় রেখেছেন, এটা আমার এক বিন্দু যোগ্যতা নয়, এটা আল্লাহ পাকের একান্ত ইচ্ছা, তার একান্ত দয়া। তা না হলে আল্লাহ যদি লেখাপড়া শিখলেই সবার জন্য হয়ে যেত, তাহলে আমার আরো ক্লাস ফ্রেন্ড ছিল, তাদের দ্বারাও এ কাজ হতো। ঠিক কিনা বলে? জি সম্মানিত ভাইরা, সুতরাং আমাদেরকে সর্বস্তরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় এজন্যই যে আল্লাহর রহমত ব্যতীত আমাদের না হয় ধর্ম, না হয় সংসার। আপনি জানেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নির্দেশ পেয়ে কারুনকে যে বলেছিল, কারুন তুমি যাকাত দাও। আমাদের যাকাত 2.5%, তার মানে 100 টাকার 2.5 টাকা, 97.5 টাকা তোমার, 2.5 টাকা দাও আল্লাহর রাহে। তার মানে 40%, মানে 40 টাকায় 1 টাকা, 40 টাকায় 1 টাকা। কারুনকে বললেন 1001 টাকা। কত বললেন?
কারণ বলল মুসা আজকে নয় কালকে এসে বলবো। হযরত মুসা আলাইহিস সালাম পরদিন গেলেন। কারণ বলল আচ্ছা এই গাড়িটার কি ব্যাপার, একটু খোঁজ নেওয়ার কেউ নেই? একজন জানে, একজন, মেলা যেতে হবে না, একটু জানুন ব্যাপারটা কি। তোর কথা বুঝতে পেরেছ তুই আয়। ফজলু চলে এসো। সম্মানিত ভাইরা আমার দিকে তাকান। তো কারণ মুসা নবীকে বলল মুসা আমি হিসাব করে দেখেছি যদি 1 টাকা করে যাকাত দিয়ে আমার আর্ন চেস্টের একটা বিরাট অংশ খালি হয়ে যাবে, ফলে আমি যাকাত দেব না। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কারণ বললো আমি যাকাত দেব না। জি, তো বলে দেখো মুসা, দেখো কারণ এই সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছেন, আর 1 টাকা করে যাকাত দিতে তোমাকে আল্লাহ বলছেন, তুমি আল্লাহর হুকুমটা মানো। কারণ কি জবাব দিয়েছিল জানেন? কারণ বলেছিল ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি। বললে কে বললো আল্লাহ দিয়েছে? আমি আমার নিজের ক্যালিভারিটি, নিজের ক্যাপাসিটি, নিজের আইডিয়া জেনারেট করে আমার পরিকল্পনাকে আমি বাস্তবমুখী কাজে লাগিয়ে এই সম্পদের মালিক হয়েছি। কারণের সম্পদ আছে পৃথিবীতে, কারণও গেছে সম্পদও গেছে। সুতরাং কারণের মতো ধনকুবের সে যদি আল্লাহর রহমতকে স্বীকার না করার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় না করার জন্য ধ্বংস হয়, জি অর্থগত দিক দিয়ে বলা যায় আমরা কারণের বাড়ির চাকরের যোগ্যও নই। বলেন বলেন, আমরা মিন্স আমি শুধু এই কটা লোককে বলছি না, আজকের পৃথিবীর সাধারণত যারা ধনকুবের এরা আল্লাহকে ভুলে যে যা ইচ্ছা তাই মনে করে। কিন্তু ভাবলে বলা যাবে কারণের মতো ধনকুবেরের বাড়ির চাকরের যোগ্য এরা নয়। দেখো তোমার বড়াইত্ব কিসের গা? তোমার এত আত্মহমিকা, এত গরম কিসের? কপয়সার মালিক তুমি। প্রিয় ভাই, সুতরাং মনে রাখতে হবে আমাদেরকে আমরা আল্লাহর রহমত ব্যতীত চলতে বাঁচতে পারি না, ধর্মও করতে পারি না। এই জন্য আল্লাহ শিখিয়েছেন ওয়াহাবলানা মিন লাদুনকা রাহমা, ও দয়াময় আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের প্রতি রহমত দান করো। তার মানে রহমত তো আল্লাহ দিয়েছেন, আরো বলছেন বান্দা এরপরে যদি তোদের পেতে হয় আমার কাছে রহমতের ভিখারি তোদের হওয়া লাগবে। আর একটু জোরে বলেন। আমি সাধারণভাবে যেটা দেওয়ার দিয়েছি, তোর পরিষেবার জন্য যেটা প্রয়োজন সেটা দিয়েছি। অতিরিক্ত যদি কিছু রহমত পেতে হয় তাহলে তোকে আমার দ্বারস্থ হওয়া লাগবে, আমার কাছে ভিক্ষা করতে হবে, তোর জন্য আরো রহমত দেব। আমার ভান্ডারে কমতি নেই, তোকে আরো দেবো, তবে চাইতে হবে। কি গো, আল্লাহর কথার যুক্তি আছে না নেই? একদম একদম যুক্তি আছে ভাই। সুতরাং আমাদেরকে এটা মনে রাখতে হবে যে হেদায়েতের উপরে যদি আমাদের টিকতে হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর রহমতের হেফাজত আমাদের জন্য প্রয়োজন। আল্লাহর রহমতের হেফাজত আমাদের জন্য, আল্লাহ যদি গাইড দেন, আল্লাহ যদি সেফ গাইড করেন, বিশ্বাস করুন আমাদেরকে কেউ বিচ্যুত করতে পারবে না, কেউ বিচ্যুত করতে পারবে না। জগতের জ্বলন্ত ইতিহাস তার আমাদের জন্য যথেষ্ট প্রমাণ, যথেষ্ট প্রমাণ। সম্মানিত ভাইরা, হেদায়েতের উপরে কায়েম থেকেছেন জি হযরত ইমাম মালিক আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হেদায়েতের উপরে কায়েম থেকেছেন ইমাম বুখারী, হেদায়েতের উপরে কায়েম থেকেছেন ইমাম আযম আবু হানিফা, হেদায়েতের উপরে কায়েম থেকেছেন প্রিয় নবীর মহা সাহাবীরা, হেদায়েতের উপরে কায়েম থেকেছেন জি মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ, হেদায়েতের উপরে কায়েম থেকেছেন পিতিরাজের মোকাবেলায় হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি। ভাই এই যে সমস্ত ইতিহাস বিখ্যাত ধর্মীয় ব্যক্তিত্বরা হেদায়েতের উপরে কায়েম থেকেছেন, এ 100% আল্লাহ পাকের হেফাজত। এগুলো কি জোরে বলে? আল্লাহর হেফাজত। আর এর জন্য তাদেরকে আল্লাহর কাছে দ্বারস্থ হতে, আল্লাহর কাছে ভিক্ষাবৃত্তি করতে হয়েছে।
সুতরাং আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে, এই শিক্ষাটা নিতে হবে। নবী, সাহাবী, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম, মুজতাহিদ, বিশেষ বিশেষ ব্যক্তিরা, মুহাদ্দিস, পীর, ওলি, বুজুর্গ ভাই, এনারা হেদায়েতের উপরে টেকার জন্য আল্লাহর কাছে রহমত কামনা করেছেন। আল্লাহ তাদের জানের দুশমন, তাদের প্রচারিত দ্বীনের দুশমনদের থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন না করেননি? আজকের আমরা যত ক্ষুদ্র হই, এর পরেও তো বলতে হবে যে আল্লাহ আমাদেরকে রহমত, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতের উপরে টেকার জন্য চাই আল্লাহর রহমত। ওটা যদি আমরা কামনা করি, আমি আল্লাহ জাতের প্রতি আস্থা রেখে বলতে পারি ইনশাআল্লাহ আমাদের লাইফটা নতুন করে বেহেদায়েতের সঙ্গে আর বিজড়িত হবে না ইনশাআল্লাহ। তা যদি না করি ভাই, ইবলিস বেঁচে আছে, নফস সজাগ রয়েছে। সুতরাং ওই নফসের তাড়না, শয়তানের প্ররোচনা এবং দুনিয়ার এই মোহ জালে, দুনিয়ার রঙ্গমঞ্চে, দুনিয়ার এই মজাদার তৃপ্তিতে আমাদের জীবনে টাইম টু টাইম বেহেদায়েতের চরিত্র এসেই যেতে পারে। ঠিক কিনা বলেন? আমার জন্য মনে হয় এই আজকের যুগে এই আমার গুটি কত কথা আজকের যে আল্লাহ আলোচনা করাচ্ছেন, জি কোন দিন কি করাবেন মালিক আল্লাহ, আমি মুখস্থ করেও এখানে উঠিনি, আর সাজিয়ে গুছিয়েও সাবজেক্টটাকে জি এক্সাক্ট সাবজেক্ট ঠিক করে উঠিনি ভাই। তো যেটাই বলাচ্ছেন, আমার যেটা মনে হয়েছে সেটা হলো এই হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে, পাশাপাশি হেদায়েত পাওয়ার জন্য শুকরিয়া আদায় করতে হবে, এবং পরবর্তীতে বেহেদায়েত না হই এর জন্য আমাদেরকে আল্লাহর রহমত কামনা করতে হবে। আমাদের নিজস্ব পরিচিত মানুষগুলোর জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করা লাগবে। তাহলে এই অস্থির পৃথিবীতে রাজনৈতিক আর ধর্মনৈতিক যে টানাপোড়েন চলছে দেশময়, এই পরিস্থিতির ভিতর দিয়েও আমরা হকের পথে, সত্যের পথে নিরাপদে থাকতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তবে কোরআন বলেছে, মনে রাখুন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, তোমরা যদি আল্লাহর রহমত কামনা করো, আল্লাহ কমনলি যেটা দিয়েছেন, স্পেশালি যদি আল্লাহ পাকের রহমত তোমাদেরকে পেতে হয়, ওর জন্য মাধ্যম হলো যারা সৎ কর্মশীল, তারাই আল্লাহর রহমত পাওয়ার যোগ্য উপযুক্ত ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলেন। এবার একটা পথ আল্লাহ কমনলি সব ধর্মের লোকেদের রহমত দিয়েছেন, এমনকি মুসলিম কমিউনিটির ভিতরে যারা ইসলাম বিরোধী কার্যকলাপ করে, ইসলাম বিরোধী চরিত্র নিয়ে চলছে, আল্লাহ এদের প্রতিও রহমত দিয়েছেন। কিন্তু এর পরে যদি স্পেশাল রহমত কারুর পেতে হয়, তার জন্য প্রয়োজন কি বলেছি বলেন, জোরে বলেন, এবার বললে আর ভুল হবে না ইনশাআল্লাহ বলেন, সৎ কাজ। কি বলেছি? সৎ কাজ, ভালো কাজ। ভালো কাজ যেটা, ওই ভালো কাজটা যারা করবে তারাই আল্লাহর রহমতের হকদার হবে। এটা প্রসেসিং, এটাই পদ্ধতি। জি আমি ভালো কাজ করব না, আল্লাহর রহমত কামনা করব, ওটা সহজলভ্য নয় বাবা, ওটা সহজে জোটে না। শুনতে পাচ্ছেন কথা? নিশ্চিত আমাদেরকে মনে রাখা দরকার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাত, আল্লাহ আমি তোমার কাছে চাইছি তুমি আমাকে ভালো কাজ করার ক্ষমতা দাও। একটু মন খুলে বলেন। হুজুররা এত নামাজ পড়তে বলছে, তাও পড়তে মন চায় না। কোরআন পড়তে শিখতে বলছে, তাও শিখতে একটু সময় দিতে আগ্রহ জন্মায় না। কিছু কিছু যুবক ছেলেকে দেখি মাঝে মধ্যে দোয়া চায়, কোনো মাহফিলে, কোনো মহকায় দোয়া চায়, হুজুর দোয়া করবেন। নামাজ পড়তে খুব ইচ্ছা করছে হুজুর, তবে 16 আনা এখনো পেরে উঠিনি। কথা বুঝছেন কিছু? আমার অনেকে দোয়া চায়, হুজুর কোরআন শরীফ পড়তে খুব চেষ্টা করছে হুজুর, তো মনে রাখতে পারছি না, ভুলে যাচ্ছে, একটু দোয়া করেন যাতে মনে থাকে। এই যে মানুষগুলো, তাহলে তারা একটা ভালো পথের চেষ্টা চালাচ্ছে। এই যে চেষ্টাটা তারা চালাচ্ছে, তাহলে বুঝতে হবে যে তারা তাদের নিজস্ব অবজারভেশনে, নিজস্ব মন্তব্যে, নিজস্ব পরিকল্পনার একটা ভালো দিক বেছে নিয়েছে। এই দোয়াটা তাদের জন্য হতে পারে একটা সহায়ক। দোয়াটা হতে পারে
একটা সহায়ক। জি ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে যেয়ে বললেন, হুজুর আমি যা শুনি মনে থাকে না, একটু দোয়া করেন। কিন্তু বুঝতে পারছেন, আমি যা শুনি মনে থাকে না, এই রোগ আমাদের আছে না নাই? একদম 100% লোকের রয়েছে। জি, ও রোগ 100% মানুষের রয়েছে, 1%ও এই রোগ থেকে মুক্তি নেই, সবার আছে। আল্লাহু আকবার। প্রিয় রাসূল দোয়া করলেন, জি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীর। আল্লাহ তুমি একে ধর্মের জ্ঞান দাও, আল্লাহ একে কোরআনের তাফসীর শিক্ষা দাও। জি আলহামদুলিল্লাহ, তারা জীবনে আর কখনো কিছু ভুলে যাননি। তাহলে বোঝা যাচ্ছে যে তাদের চেষ্টা ছিল, আর সঙ্গে রাসূলের দোয়াটা হয়ে গেছে সহায়। রাসূলের দোয়াটা সহায় হয়ে গেছে। জি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়েছেন রাইসুল মুফাসসিরিন। মুফাসসিররা লিখেছেন তিনি মুফাসসিরদের শিরোমণি, মুফাসসিরদের শিরোভূষণ, কোরআনের ব্যাখ্যাকারদের তিনি একজন নেতৃস্থানীয়, বিশ্বের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। এটাই ছিল রাসূলের দোয়ার বরকত। জি, সুতরাং যার কাছে যার আত্মবিশ্বাস, তার কাছে দোয়া চাওয়া দরকার, তার কাছে তার দোয়া চাওয়া দরকার। আমি আব্দুল কাইয়ুম, আমারও দোয়া চাওয়ার দরকার। যার কাছে আমার আস্থা আছে তার কাছেও আমার চাওয়া দরকার। জি, তবে আমি বেশি করে দোয়া চাই অসুস্থ লোকের কাছে। রাসূল বলেছেন অসুস্থ লোকের দোয়া আল্লাহ কবুল করে। অসুস্থ লোকের কাছে বেশি করে দোয়া চাই, তাই সে ফাজের যাই পারে হোক যায়। জি, তার কাছে দোয়া চাওয়া এটা রাসূলের হাদিসের শিক্ষা। ভাই মাসখানটাকে কাজে লাগানোর একটা কথা আমার সাবজেক্টের বাইরে বলে দিলাম। জি, তো আমার আলোচনা ছিল এটা যে আল্লাহর রহমত যদি পেতে হয় তাহলে কি করতে হবে? বলেন বলেন, সৎ কাজ। খানিকটা উত্তর এসছে, সবার থেকে আসলে আরো একটু খুশি হতাম। কি কাজ করতে হবে? সৎ কাজ। খোদ রাসূলুল্লাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাত, ইয়া আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি যেন ভালো কাজগুলো করতে পারি। তাহলে ওটাও চাইতে হবে। তাহলে সৎ কাজ করে রহমত চাইতে হবে, সৎ কাজের জন্য আল্লাহ সাহায্য চাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। চ্যানেলটা ঠিক আছে না? নেই, চ্যানেলটা তো ঠিক, যোগাযোগ বলে একই। সৎ কাজের জন্য আল্লাহ সাহায্য চাইতে হবে, আর সৎ কাজ করা হয়ে গেলে এবার রহমত চাইতে হবে। সুবহানাল্লাহ। কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। জি সম্মানিত ভাইরা, শুধু সৎ কাজ নয়, রাসূল বলেছেন ওয়াতারকাল মুনকারাত, ওগো আল্লাহ তোমার কাছে চাইছি আল্লাহ যত মন্দ কাজ রয়েছে, যত পাপের কাজ রয়েছে, আল্লাহ ওই পাপের কাজগুলোকে ত্যাগ করে চলতে পারি, তুমি আমাকে সাহায্য করো। বাস্তব সমালোচনা করলে বলতে হবে আমরা সৎ কাজ চাই কম মানুষ, আর তার থেকেও কম মানুষ অসৎ কাজ থেকে বাঁচতে চাই। কি বলেছি? সৎ কাজ করার ক্ষমতা দাও, এটাও চাই কম লোক, আর ওর থেকেও কম লোকে চাই আল্লাহ পাপ যেন না করি, আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ গান যেন না শুনি, আল্লাহ মিথ্যা কথা যেন না বলি, আল্লাহ পরের মাল যেন মেরে ধরে না খাই, আল্লাহ কোশ্চিন কালেও যদি কারোর হক নষ্ট না করি, আল্লাহ জীবনে নামাজ কাজা না করি, আল্লাহ জীবনে রোজা কাজা না করি, আল্লাহ অন্যায় ভাবে গীবত গিল্লা চুগলি না করি, আল্লাহ মানুষের পিছনে যেন মানুষের বিরুদ্ধে কিছু না বলি, এ সবগুলো পাপ আচরণ, আল্লাহ তাস যেন জীবনে না খেলি, আল্লাহ চায়ের দোকানে জীবনে যেন ফাউ সময় আড্ডা না দেই, আল্লাহ রাজনীতির রঙ্গমঞ্চে বেকার সময় নষ্ট করে পাপ জোগাড় যেন না করি। কটা মুসলমানের বাচ্চা এই দোয়া চেয়েছে বাপ? বলেন বলেন। হ্যাঁ, তাহলে তোমার নসিবে কি করে হেদায়েত জুটবে? তুমি তো নিজে চাইছো না। আরে চেয়ে তাই পাওয়া যায় না, আর না চাইলে পাওয়া, এটা তো সুদূর পরাহত কল্পনা ভাই। এটাই আমার কাছে দুঃখের। জি, আলেম ওলামাদের প্রচেষ্টা, হাক্কানি আলেমদের মেহনত এই জাতিটাকে হেদায়েতের আলোয় আলোকিত করার জন্য, কিন্তু যে জাতির জন্য আলেমরা হেদায়েতের জন্য আকুলি বিকুলি করছে, সেই জাত নিজের জন্য নিজে ভালোটা চাইছে না।
বলেন। আমাকে আজকে সকালবেলা একজন বলছে, একটা মাস্টার মশাই আমাকে বলছে, বলে হুজুর কালকে খোলা পাতায় একটু হালকা ঝগড়া হয়েছে। আমি কেন? তো বলছে জামিয়া রিসাল সাহেবের জন্য খোলা পাতা সব জাম হয়ে গেছে। একটা মুসলমানের বাচ্চা বলছে এ মাদ্রাসা করে লাভ কি, ও মৌলানা হয়ে লাভ কি? বুঝতে পারেননি? আচ্ছা ওরে আপনি কি ভাষায় পুরস্কার দেবেন? ওরে জামিয়ায় লোক বেশি হয়েছে, খোলা পাতা জাম হয়ে গেছে, সে মুসলমানের বাচ্চা, তার এখন মাছ না পেয়ে সিপি কামড়। এরে বলে তো তাই, মাছ না পেয়ে ওরা কোন চিন্তা মাদ্রাসা করে লাভ কি, মৌলানা হয়ে লাভ কি? তা সে মাস্টার মশাই তার মতন ভদ্র ভাষায় যা জবাব দেওয়ার দিয়েছেন, আমি হলে অন্য কিছু বলতাম না, ছোট্ট করে একটা কথা বলতো, মৌলানা হয়ে লাভ, তুই হালাল দাদা হইছিস, আর কিছু না। মৌলানা না হলে তুই আরাম দাদা হতিস। এই কথা বলে ঠিক কি না? যদি ইসলামী প্রসেসিং এ বিয়ে না পড়ানো হয় তাহলে সন্তান কি হয়? আর ইসলামী প্রসেসিং এ বিয়ে পড়াতে হলে কোথা থেকে শেখা যাবে? কোরআন হাদিস থেকে, মাদ্রাসা থেকে। জি, তাহলে মাদ্রাসায় পড়লে আর কিচ্ছু না হোক, অন্তত জাতির সন্তানগুলো বৈধ সন্তান হবে, এতটুকু বলা যায়। পরে কি হবে পরের কথা। জি, তাহলে কপাল পড়ার কোয়ালিটি আছে, কিন্তু এর কপাল পড়ার কোনো কোয়ালিটি আছে বলছেন? আমি মাস্টারটারে বললাম, ওই লোকটার একটু দাওয়াত দাও। বল হুজুর একদিন দাওয়াত দিচ্ছে, তোমার ভিতরে যা বিষ আছে একদিন কাইম সাহেব সামনে উগরাও, হয় কাইম সাহেব তোমার বিষ খাবে, না হলে কাইম সাহেব অ্যান্টি পয়জন দিয়ে দেবে, তোমার বিষ সব সেরে যাবে। আমি ভুল বলেছি মনে হচ্ছে? আল্লাহর রহমত, ওরম লোক কোনোদিন সামনে বসলি এমন অ্যান্টি পয়জন পাবে, ওর বিষ আর কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। জি ভাই, তো এই জাতীয় লোকগুলোর কপাল পড়ার কোয়ালিটি নেই। জি ভাই আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে এই জাতীয় লোকটার কথা বলুন। এ যদি ন্যূনতম ধার্মিক হতো তাহলে মাদ্রাসায় পড়ে কি হবে আর মৌলানা হয়ে কি হবে, ওর এখনো সেন্স হয়নি। তাহলে ওর ভিতরে ধর্মীয় কোনো সেন্সিটিভিটি, কোনো সজাগতা কিছু আছে ভাই? তাহলে যে লোকটা নিজে অন্যায় আচরণকে ছাড়তে চাইছে না, তার নসিবে হেদায়েত কোথা থেকে আসবে বাপ? অথচ রাসূল চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে ভালো কাজ করার ক্ষমতা দাও। আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি, অন্যায় পাপের কাজগুলোকে ছাড়ার ক্ষমতা দাও। আল্লাহ আমার নবী দোয়া চাইতেন, আল্লাহ ওয়া হুব্বাল মাসাকিন, তুমি তোমার কাছে চাইছি এতিম দরিদ্র অনাথ মিসকিন এদেরকে যেন ভালোবাসতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আমাদের দোয়া আল্লাহ যেন বড় লোকের কাছে ঘেঁষতে পারি, আমাদের দোয়া আল্লাহ যেন এমএলএ এমপির ঘনিষ্ঠ হতে পারি। আল্লাহ আমাদের দোয়া আল্লাহ আমরা যেন রাজনৈতিক হোতা নেতা হতে পারি। বলে তাহলে যে যা চাইছে বড় লোকের ধন না, যে যা চাইছে বড় লোকের ঘনিষ্ঠতা, যে যা চাইছে নেতৃত্বের ঘনিষ্ঠতা, যে যা চাইছে রাজনীতি করে রাষ্ট্রনেতা হব, রাজনীতি করে স্বরাষ্ট্রমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হব, রাজনীতি করে ক্ষমতায় এসে দেশে প্রভুত্ব চালাবো, ভাই এ জাত কোনোদিন চাইতে পারে বলে মনে হয়? আল্লাহ তুমি আমার দরিদ্রকে ভালোবাসতে দাও। জিন্দেগিতে না ইজাত চাইতে পারে না যে আল্লাহ আমাকে ভালো কাজের ক্ষমতা দাও, চাইতে পারে না আল্লাহ আমাকে মন্দ কাজ ত্যাগ করার ক্ষমতা দাও, বরং যে কাজ করতে যাচ্ছে মন্দ ছাড়া ও কাজে দেশে হয় না। কথা বলেন, মন্দত্ব ছাড়া, দুর্নীতি ছাড়া, মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া, জি অত্যাচার ছাড়া, অবিচার ছাড়া, ক্ষমতা দখলের জন্য অত্যাচার, অবিচার, ধরপাকড়, মারামারি এগুলো ছাড়া দেশে রাজনৈতিক ক্ষমতা দখল করা যায়? বলেন, তাহলে এরা কি ভালো কাজ চাইবে আর কি মন্দ কাজ ছাড়তে চাইবে আর কি বা দরিদ্রের ভালোবাসা কামনা করবে? ভাই আমার বক্তব্য যে ইউনাইটেড যারা, সংঘবদ্ধ যারা, তারা যা করছে করুক। ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা মুসলমান নিজের থেকে নিজে চাই, আল্লাহ তুমি আমাকে ভালো কাজের ক্ষমতা দাও,
আল্লাহ পাপের কাজগুলো যেন আর না করি, তুমি আমার হেফাজত করো আল্লাহ। জীবনে যতদিন বাঁচি দরিদ্রদেরকে ভালোবাসতে দাও, এটা তোমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, এটা তুমি নবীর রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে, ওয়া ইয়াকা মাজালিসাল আগনিয়া, দুনিয়াদার ধনীদের মজলিসে বসা থেকে বাঁচো। রাসূল বলতেন, ওয়া ইয়াকা ওয়া মাজালিসাল আগনিয়া, তোমরা দুনিয়াদার ধনীদের মজলিসে বসা থেকে বাঁচো। কারণ ধনীদের মজলিসে শুধু টাকার গল্প হয়। কিসের গল্প হয়? ঠিক না ভুল? শুধু টাকার গল্প হয়। দিনদার ধনী যদি হয় ভাই, সেখানে টাকার গল্পও হয়, ধর্মের গল্পও হয়, সে তবুও ভালো। কিন্তু রাসূল ওটাও চাননি। রাসূল চেয়েছেন আল্লাহ দরিদ্রদের মজলিসে দরিদ্রদেরকে ভালোবাসতে আমাকে দাও। আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। বিসালিকিল মুহাজিরিন, আল্লাহ মুহাজিরদের ভিতরে যারা দরিদ্র, যারা গরীব, ওদের ওসিলায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দোয়াকে তুমি কবুল করে নাও। তাহলে দরিদ্ররা নবীর কাছে কত না প্রিয়, দরিদ্ররা নবীর কাছে কত না প্রিয়, যে তাদের ওসিলা দিয়ে রাসূল দোয়া চাইতেন। সহিহ হাদিস, রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে গেলে দরিদ্রদের দ্বারা দোয়া চাইতেন। দরিদ্রদের ওসিলা দিয়ে, আল্লাহ দরিদ্র মুহাজিরদের ওসিলা দিয়ে দোয়া চাইছি, তো এই যুদ্ধে ইসলামের জয় দান করো। তাহলে এর গুরুত্ব আছে না নেই ভাই? এর মানে এই বুঝলে হবে না যে আলেমদের ধন হবে না, দিনদার লোকেদের ধন হবে না। যে আবু বকরের ধন ছিল, দান করে গরিব হয়েছে। ওসমানের ধন ছিল বলে তার নাম হয়েছে গনি। তার নাম কি হয়েছে? গনি মানেই ধনী। গনি মানেই, হযরত আব্দুর রহমান ইবনে আউফের ধন ছিল, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ওই জমানায় দোতলা বাড়ি ছিল মদিনায়। সুবহানাল্লাহ বলেন। ফুরফুরা পীর সাহেব কেবলার 700 বিঘা জমি, তাও লাখের সম্পত্তি, নিষ্কর সম্পত্তি, কর দিতে ওটা আমাদের সবাইরই কাজে লাগানো দরকার। ঠিক না ভুল বাবা? জি, আল্লাহ আমাদের তৌফিক দেন, সকলেই বলুন আমিন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আর কথা বাড়াবো না। আমার তো জানেন যে আমার উঠি আর আলোচনা করি, টাইম শেষ হয়ে যায়, শেষ করে দিই, একদম দুম করে শুই যাও, আর হবে না বাবা। জি, 15 মিনিট সময় আছে আমার হাতে, 15 মিনিট মাদ্রাসার জন্য একটু ভিক্ষা। আমার ভাইয়ের গত বছর ওয়াদা ছিল 350 টাকা, আর এবার দিয়েছেন 50 টাকা নগদ। আল্লাহ কবুল করুন। আমার আর এক মুরব্বী 500 টাকা। সাকিব বললেন যে সাকিব পয়লেন ভাই, মৃত আব্বা মায়ের জন্য 300 টাকা। জি, আমার এক পরিচিত মহব্বতের ভাই, তিনি তার আব্বা মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। ঠিক আছে জি, আমাদের আর একজন কর্মী, সেও 20-50 টাকা দিয়েছেন। জি, মরহুম আলহাজি ইউসুফ আলীর জন্য দোয়া চেয়ে নগদ একটা কোরআন শরীফ 1000 টাকা, আল্লাহ কবুল করুন। আমাদের একটা ভাই 200 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন বাবাজি 100 টাকা, আরেকজন 100 টাকা, আমাদের হাফেজ সাহেব 50 টাকা, আরেকজন 20-30 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করেন, জোরে বলুন আমিন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহ। একটি বাচ্চা মেয়েকে দিয়ে তার অভিভাবক 100 টাকা পাঠিয়েছেন, আরেকজন 200 টাকা, আল্লাহ কবুল করুন।